আপনি কি নতুন বা পুরাতন কম্পিউটার কিনেছেন? তাহলে এখন কি ভাবছেন? কম্পিউটার তো কিনলাম, এখন এই কম্পিউটারটিকে কিভাবে কানেক্ট করব? কোন তার কার সঙ্গে সংযোগ করব? তাহলে ভিউয়ার্স, এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে কম্পিউটার কানেক্ট করতে গেলে যে জিনিসগুলি আপনার প্রয়োজন হবে সেগুলি হলো একটি সিপিইউ, একটি মনিটর, একটি কিবোর্ড ও একটি মাউস। এবার যদি আপনি এক্সট্রা কিছু কিনতে পারেন তখন সে আলাদা ব্যাপার, যেমন ধরুন সাউন্ড বক্স, প্রিন্টার ইত্যাদি। আমি কিন্তু সমস্ত সেটআপ নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি। এমনও অনেক ভিউয়ার্স হয়তো আছে যারা কম্পিউটারের প্রোগ্রাম জানে অথচ কাজের সূত্রে এই কম্পিউটারকে কিভাবে কানেক্ট করতে হয় জানে না। তার জন্য দোকান নিয়ে গিয়ে বা কাউকে সাহায্য নিয়ে কাজটি সম্পূর্ণ করতে হয়। তাই অন্য কারোর সাহায্য না নিয়ে নিজেই এই কাজটি সম্পূর্ণ করতে পারা যায়। এই ভিডিওটি যারা নতুন দেখছেন, ভিডিও শেষে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে আমি প্রতিনিয়তই নিত্য নতুন কাজের বিভিন্ন তথ্য দিয়ে ভিডিও আপলোড করতে থাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেষে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। কম্পিউটার কানেক্ট করতে সমস্ত পার্ট আমি একসঙ্গে রেখেছি। এবার জেনে নেব কোনটি কি পার্টস এবং কার সঙ্গে কার সংযুক্ত আছে। এটাকে বলে ইলেকট্রিক বোর্ড। এটা হচ্ছে মনিটর। এটাকে বলে মাউস। এটাকে বলে কিবোর্ড। এটাকে বলে সিপিইউ। এটাকে বলে ইউপিএস। ইউপিএস হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। এটাকে বলে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। একটু অ্যাডজাস্ট করে এটা রেখে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এবার আমি জানবো কম্পিউটারটি কার সঙ্গে কার কিভাবে সংযুক্ত আছে। প্রথমে অ্যারো চিহ্ন দেওয়া আছে, মানে পাওয়ার বোর্ড থেকে সবার প্রথমে আসবে ইউপিএস এ। এটা হচ্ছে পাওয়ার। ইউপিএস থেকেও আসছে সিপিইউ তে পাওয়ার। এটা কিবোর্ডের পাওয়ার। এটি হচ্ছে মাউসের পাওয়ার। এখানে একটি চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটা হচ্ছে মনিটরে ভিজিএ। এটা ভিজিএ মানে হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার। এটা হচ্ছে সিগন্যাল কর্ড। এটাকে বলে মনিটরে সিগন্যাল কর্ড, মানে সিপিইউ যা কাজ পরিচালনা করবে তা মনিটরে এই ভিজিএ কর্ডের মাধ্যমে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে মনিটরের পাওয়ার কর্ড।
এবার এই সিপিইউর মধ্যে যে বোর্ডটি আমাদের লাগানো থাকে, এই বোর্ডটিকে বলা হয় মাদারবোর্ড। এই মাদারবোর্ডের পিছনের দিকে বা সিপিইউর পিছনের দিকে যে কানেক্টরগুলো থাকে, সেই কানেক্টরগুলো আমি এখানে একটি ছবি রেখে দিয়েছি এবং কার সঙ্গে কার সংযুক্তিকরণ হবে সেটা আমি দেখিয়ে দেব। এই যে প্রথম যে ব্লু কালারের এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে কিবোর্ডের PS2 কিবোর্ড। এটা PS2 কিবোর্ড। যেটা গ্রিন কালারে দেখতে পাচ্ছেন, এটা PS2 মাউসের পোর্ট। এটা দুটো সিগন্যাল দেখতে পাচ্ছেন বা দুটো এখানে আছে, এটা হচ্ছে ইউএসবি পোর্ট। এই যে পোর্টটা আছে, এটা হচ্ছে ল্যান কানেকশন, যেটা বলা হয় ইন্টারনেট। পোর্ট এটাকে বলে সিরিয়াল পোর্ট। এই পোর্টটাকে বলা হয় এল এল পি T1 প্রিন্টারের পোর্ট। প্রিন্টার পোর্ট এটা হচ্ছে ভিজিএ পোর্ট। ভিজিএ পোর্ট মানে এই যে এখানে ভিজিএ যে পোর্টটা আছে বা ভিজিএ যে লাইনটা আছে, এই ভিজিএ লাইনটা এই পোর্টের সঙ্গে সংযুক্তিকরণ হবে। এদিকে যেটা আছে প্রথমে, এটা হচ্ছে স্পিকারের। এটা হচ্ছে স্পিকারের পোর্ট। এটা হচ্ছে এটা লাইনিং এর পোর্ট। আর এটা হচ্ছে মাইক্রোফোনের পোর্ট। এটা হচ্ছে মাইক্রোফোনের পোর্ট। আর এদিকে যেটা আছে ইয়েলো কালারের, এই পোর্টটাকে বলা হয় গেম পোর্ট। যেমন ধরুন এটা, এই পোর্টটা গেম পোর্ট বলতে এটা হচ্ছে যেমন জয়স্টিক। এটা হচ্ছে জয়স্টিকের পোর্ট বা গেম পোর্ট যেটা বলে। আশা করি সবাই বুঝতে পেরেছে। আমি পুরো ড্রয়িংটা করে দিলাম, আপনারা এই দিকেও কানেক্ট করতে পারবেন বা যেভাবে বললাম ঠিক সেভাবে কানেক্ট করতে পারবেন। ইলেকট্রিক বোর্ড থেকে পাওয়ার আসবে ইউপিএসে, ইউপিএস থেকে যাবে সিপিইউ অ্যান্ড মনিটরে পাওয়ার, সিপিইউ থেকে আসবে কিবোর্ড এবং মাউসে। আমাদের কিবোর্ড দু ধরনের হয়, কিবোর্ড এবং মাউস। একটি হচ্ছে PS2 কিবোর্ড মাউস এবং আরেকটি হচ্ছে ইউএসবি কিবোর্ড মাউস।
এখানে যে দুটো পোর্ট দেওয়া আছে, দুটো পোর্টই হচ্ছে PS2 কিবোর্ডের মাউসের। একটি যেটা হচ্ছে এখানে নীল কালারের, এটি হচ্ছে PS2 কিবোর্ডের, এবং যেটি গ্রিন কালারের আছে এটি হচ্ছে মাউসের। এটি USB পোর্ট, এটি ল্যান কানেকশনের পোর্ট, এটা সিরিয়াল পোর্ট, এটা প্রিন্টারের পোর্ট, এটা হচ্ছে VGA পোর্ট। VGA পোর্ট মানে হচ্ছে এখানে যে এই যে বলে দিলাম, এটা শুধুমাত্র ডিসপ্লে দেখার জন্য, মানে সিপিইউ যা কাজ করবে সেটি মনিটরে দেখার জন্য এই VGA পোর্টটি আমাদের সংযুক্ত করা হয়। উপরের পয়েন্টটা হচ্ছে স্পিকারের, এটি হচ্ছে লাইন ইনের পোর্ট, আর একটি হচ্ছে মাইক্রোফোনের পোর্ট। আর এই পোর্টটি হচ্ছে কম্পিউটারে যদি জয়স্টিকারে আমরা ব্যবহার করি সেই জয়স্টিকের পোর্ট এটা। আশা করি বুঝতে পেরেছেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।